যাও। আবার আপনারা যদি এখানে না আইতে মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি বুঝে গেছি কেমন হয়। এখন আমি এখানে আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসারটা এটা বড় না, বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনীতির বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খানি লইয়া, আগামী বারে যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব, নিশ্চয়ই আমাদের জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে। কোন একটা কারণ তো আছে, ওই আমরা যা আছে গর্ত ভরাট করে লেছি, রাস্তাঘাট ভরাট করে আমরা এখানে দোকান ভাট বানাইছি, যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে রাখে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা। এখন সমস্যার সমাধান আইলে আমি যদি না বা আমি সরকারি দল আর তাইন বিরোধী দল, তাইন অমুক দল তমুক দল, এটার সময় উঠে না, এই ভুঙ্গাভুঙ্গির সময় এখন না, এখন মানুষের ঘরে ঘরে খানি বাটানির সময়। আর ইতার নামে আসল সময় ভুঙ্গাভুঙ্গি করেন দেখতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না। মুখে আমার লোক পানি পায় না, আমার লোক খানি পায় না, মুখে ঘের দল যে খানি লিয়ে আইব হচ্ছে আমার আপন মানুষ। আমি ওইটাই কইতাছি আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার মানুষের সেবা করার উপাদান আছে। মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা, মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টাকা মাইরা দেও কিনা। মনে করেন এটা একদিনের ভাবের ফসল না, বহুদিনের ভাবের ফসল। ইয়া পানি আমরা শৈল উঠতেছে। ওনার প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয়। ওই আমার এলাকার বালু তুলিয়া চা বাগান ধ্বংস করতেছ, ওই আমি এমপি পর সব সাইজ করে দিলাইছি। কইছি ওই তোমরা তাক বানাইলে আমি থাকবো, আর আমি যেহেতু মাল বানাইবার লেগে এমপি হয়েছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় এই লাইনে আর যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই, ওই 22 সালে আসলাম রাত্রে আধা বত আইনটা মাঝে কয় ই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবে একটু পরে বেলে। এবার আমি কিতা কমে তুমি কও কিতা ডাকাই ধরবে আলাপ হইতে না ডাকাইতের সাথে। এরপরে বেটার নিয়ে গিয়ে টানার দিয়া কত ঝামেলা জুমেলা পাওয়ার এই আইছি। এবার এইবারও আইছি, এবার দিনও আইছি, ভাবলাম ডাকাইতে নি রাইত ধরে। তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর ডাকাইতে নাই মনে হইতেছে। তবে মানুষ পড়াশোনা করলে, মানুষ অর্থনৈতিক ভাবে আগাইলে জায়গাতে মানুষ থাকে না। আমি যৎকাল পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকাল পারেন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে চাউল পাঠাইতেছে। আমি আমার নিজের ব্যারিস্টারির ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইছি আপনাদের এলাকার। সিলেটও দিয়ে আইছি, এটা হইল গিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে বললে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে বললে আমি আইতাম। এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে ত্রাণ বড় জিনিস না, আইসি গিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিতা খালি বিয়া সাথে যাইতাম আমরা না কিতা। আসল সম্পর্ক তো ওইটাই, যখন মানুষ বিপদে বললে আয়। আজকে আমার সোনারগাঁর মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতাম, এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয়। মানুষে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয়, জি না, খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইটা জামাই হচ্ছে বোন দিয়ে পিছে। বরং মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি আমার জীবনে। যখন আমি পুরা হয়েছে বিঘা এমন হইতে পারে আপনারা প্লানটা আমার সাইড লেখা হইতে পারে, ওই যে বেটা যে আমরা তখন ছোট আসলাম ওই ব্যারিস্টার সমান আইছিল, আই আমরা সাহায্য করে গেছে। এমন হইতে পারে আপনারই একটা পোলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। মনে হয় না আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল।
আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার লইয়া মানুষে 80 করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা বলা ইতো আমারে কইছেন কিন্তু মানছে আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছেন আমারে সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন এটার ফল ভালো লাগে আমি আপনারা কাছে আপনারা দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে খারাপের অভ্যাস হোক আপনার ছেলেরও হোক আমার ছেলেরও হোক আমি কিছু ত্রাণ লই আইছি এটা আপনারা দিবা আপনারা লোকজন বন্টন করবো আমি আরেক জায়গায় যাইবি গা আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনারঘাট আমি চা বাগান আছে এখানে অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে আমি দাওয়াত দিয়ে গেলাম আপনারা আইবা আমার এলাকাত বুঝা দেখবা যে একটা এমপি চাইলে একটা নেতা চাইলে একটা এলাকারে 2 বছরে কতখান পরিবর্তন করতে পারে এটা দেখতে যাইবা আমি এবং আমি আমার এলাকাত কইয়া দিছি কইছি সৌদি দুবাই যাওয়ার লাগতো না যাওয়া বন্ধ তুমি এখান থেকে যদি ডলার কামাইতে পারো এখান থেকে বইয়া যদি টেকা কামাইতে পারো বাইরে গিয়ে গুলামি করতাম কিতার লাগে আমরা নিজের এলাকাত খাইবো নিজের এলাকাত রুজি করবো নিজের এলাকাত মরবো আমরা তো লাশে আনতাম পারি না বিদেশ থেকে আপনার লাগে দোয়া রইলো জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বাংলা